যাত্রীরা না পেলেও তার টেবিলে টিকিটের ছড়াছড়ি। একটি দুটি নয়, গুনে গুনে ২৭টি টিকিট। এত টিকিট কোন পথে কিভাবে সংগ্রহ করেন? রেলের কর্তৃপক্ষের সবাই অ্যাকাউন্ট আছে, সবার অ্যাকাউন্ট আছে, ওই সবাই ওদের সাথে একটু সম্পর্ক বলা। সম্পর্কের খাতিরে টিকিট পাওয়াটা বাংলাদেশের পরিস্থিতিতে খুব একটা দোষের নয়, কিন্তু বাণিজ্যিক দৃষ্টিতে মানে চোরাই পথে বিক্রির জন্য টিকিট সংগ্রহ করলে সেটিকে কি বলবেন? স্যার ক্ষতি করি না স্যার, স্যার আমরা দুটো পায়ে ধরি স্যার। ঈদ মৌসুম এলেই চোরাই পথে টিকিট বিক্রির ধুম পড়ে যায়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শত চেষ্টা করেও চোরাই পথে ট্রেনের টিকিট বিক্রি থামাতে পারছে না। আমরা কমলাপুর রেলওয়ে স্টেশনে টিকিট চোরা কারবারিদের খুঁজতে চাই। কমলাপুর দেশের অন্যতম রেলওয়ে স্টেশন। এখান থেকে প্রতিদিন ৬০টি আন্তনগর এবং ১৩২টি লোকাল ট্রেন যাওয়া আসা করে। ঈদ শুরুর ৩ দিন আগ থেকে যুক্ত হবে অতিরিক্ত ১২টি ট্রেন। চলবে ঈদ পরবর্তী ১ সপ্তাহ পর্যন্ত। এই সময়ে শুধু কমলাপুর থেকেই ছাড়া হয় ২৮,০০০ টিকিট। ঈদ মৌসুম এলেই ঘরমুখো মানুষের চাপ আরও বেড়ে যায়, আর সেই সুযোগটাই কাজে লাগায় চোরা কারবারিরা। কোন পথে ট্রেনের টিকিট চোরা কারবারি হয় সেটি দেখতে চাই টিম সার্চলাইট। ৩ জুন রাত ৯টা। রাত হলেও রেলওয়ে স্টেশনে সরকারি একটি ব্যাংকের শাখা খোলা দেখে কিছুটা সন্দেহ জাগে। যেখানে সময় হওয়ার আগেই সরকারি অফিসের লোকজন অফিস ছাড়তে ব্যস্ত হয়ে পড়েন, সেখানে কি এমন কাজ যে এত রাতেও ব্যাংক খোলা রয়েছে? ভুলটা ভাঙল ভেতরে ঢুকতেই। একজন দিয়ে তো ব্যাংক চলে না, মনে হচ্ছে অন্য কোনো রহস্য আছে। কবে? এই 11 একই ডেটে, মানে আমরা দুইটা গ্রুপ তো দুই দিক যাবো আর কি। এটা কি সুমন এসি? এটা এসি। পরিস্থিতি দেখে তাৎক্ষণিক টিকিট কাটতে সহযোগিতা চাইলাম। দরদাম শেষে টিকিট দেওয়ার আশ্বাসও দিলেন। আমি তো এসি লিখলাম, দুইটা লিখে রাখেন। আমি কিন্তু সুমন স্যার লেখি, আমি কিন্তু এসি লিখছি। এসি, হ্যাঁ সেটাই। ভালো মোবাইল নম্বর 01919। ব্যাংক থেকে বের হয়ে আর একটু কৌশলী হলাম। তার মোবাইলে কল দেয়া হলো। সুমন চেয়ার আছে? হ্যাঁ দেন দেন। 1200 করবো। 1200 একটু কমাই দেন না ভাই। কিছুক্ষণ পর টিকিট নিতে আবারও ব্যাংকে গেলাম। হারুন ভাই। একজন দুজন নয়, বেশ কজন রয়েছেন যারা টিকিট নিতে এসেছেন। হাতে টিকিট নিতেই একটা সংকেত পেয়ে রেল স্টেশনের ব্যাংক শাখায় ক্যামেরা ঢুকে পড়ল। যাত্রীরা না পেলেও তার টেবিলে টিকিটের ছড়াছড়ি। একটি দুটি নয়, গুনে গুনে ২৭টি টিকিট। এত টিকিট কোন পথে কিভাবে সংগ্রহ করেন? রেলের কর্তৃপক্ষের সবাই অ্যাকাউন্ট আছে, সবার অ্যাকাউন্ট আছে, ওই সবাই ওদের সাথে একটু সম্পর্ক বলা। সম্পর্কের খাতিরে টিকিট পাওয়াটা বাংলাদেশের পরিস্থিতিতে খুব একটা দোষের নয়, কিন্তু বাণিজ্যিক দৃষ্টিতে মানে চোরাই পথে বিক্রির জন্য টিকিট সংগ্রহ করলে সেটিকে কি বলবেন? স্যার ক্ষতি করি না স্যার, স্যার আমরা দুটো পায়ে ধরি স্যার। কে কার ক্ষতি করছে সেটা হয়তো মনে নেই, তাই এমনটা বলছেন। যে কারণে দিনরাত লাইন ধরে ঘরমুখো যাত্রীরা টিকিট না পেলেও 14 দিন পরের টিকিটও কাটা হয়ে গেছে। ঈদের না, ঈদের আগেরও আছে, ঈদের আগেরও আছে। যেখানে দিনেরটা দিনে পাওয়া যায় না, সেখানে 17 তারিখের টিকিট কাটা হয়ে গেছে 3 তারিখে। রমজান মাসে বিকেল 3টায় ব্যাংক বন্ধ হয়ে যায়, কিন্তু সন্ধ্যা গড়িয়ে রাত 10টার পরও খোলা রয়েছে। ফলে প্রশ্ন দেখা দিয়েছে ব্যাংকের নিরাপত্তা নিয়েও। রিস্ক বেশি নিয়ে বলছে স্যার, রিস্ক এটা আর বলার মতন আর কি। বোঝেন ঠিকই, কিন্তু মানেন কি? সব কিছু মিলে আমি অপরাধী, আমি শিকার দিতেছি। যা করেন আমার করেন স্যার, আমি মাথা ব্যথা নেব। অপরাধ মাথা পেতে নেবেন ঠিক আছে, কিন্তু একটা অনুরোধ করে বসলেন। কিন্তু স্যার এটার ভিতরেই সীমিত রাখেন। বাইরে গেলে হয়তো মানিজ্যতের প্রশ্ন, তাই ভিতরেই সীমাবদ্ধ রাখার এই অনুরোধ। সবচেয়ে জিনিস ইজ্জত, মানিজ্যত, টাকা পয়সা কিনতে পাওয়া যায় না। অনুসন্ধান বলছে ব্যাংকের প্রধান নিরাপত্তারক্ষী হারুন প্রতিদিন কমপক্ষে 30টি টিকিট বিক্রি করেন। প্রতি টিকিটে 150 থেকে 200 টাকা নেন, কখনো আবার 300 টাকাও লাভ করেন। টিকিট প্রতি গড়ে 150 টাকা লাভ করলে মাস শেষে হারুন আয় করেন 1,35,000 টাকা।
ঈদের টিকিটের জন্য টিকিট প্রতি 200। নিজের লাভের আশায় অন্যের যাত্রা ভঙ্গ। ঈদ মৌসুম এলেই আরও অনেকেই নেমে পড়েন টিকিটের এই চোরা কারবারে।